হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আজ একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কর্মজীবনের সব ব্যস্ততা ভুলে সূর্য স্নানে বের হতে পারেন আপনিও। প্রিয়জনকে সঙ্গে নিয়ে অথবা পরিবারের সদস্যকে নিয়ে ঘুরতে যেতে পারেন নিজ দেশেরই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ময়মনসিংহের দুবাউড়া এবং নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের বিজয়পুরে। এখানকার মূল আকর্ষণ হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড়। এছাড়া দেখার মতো জায়গা রয়েছে রানীক্ষং গির্জা, কমলা রানীর দিঘি ও সোমেশ্বরী নদী। সেন্ট মার্টিনের গভীর নীল পানি কিংবা জাফলংয়ের স্বচ্ছ পানির গল্প তো নিশ্চয়ই শুনেছেন, কিন্তু সবুজ রঙের মিশ্রণে অদ্ভুত রাঙা হ্রদের কথা কি কখনো শুনেছেন? বিজয়পুরের চীনামাটির পাহাড়ে এলে আপনাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে। এখানের চীনামাটির পাহাড়, যার বুক চিরে জেগে উঠেছে নীলচে সবুজ রঙের হ্রদ, সাদামাটি পানির রংটাকে যেন আরো গাঢ় করে দিয়েছে। বিচিত্র আবহাওয়া, সোমেশ্বরীর কাশবন আর দূরে আকাশে হেলান দিয়ে গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রতিকৃতি সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নিচ্ছে। বিজয়পুর চীনামাটির পাহাড় এবং সমভূমি মিলে দৈর্ঘ্য প্রায় 15.5 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 600 মিটার। বিস্তর পাহাড় জুড়ে রয়েছে সাদা মাটি, কিছু কিছু জায়গায় লালচে মাটিও দেখা যায়। পাহাড় দেখে মাটি কাটায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে, যার পানি কোথাও নীল আবার কোথাও লাল। এই হ্রদের নীল পানি যেন আপনার সব অবসাদ এবং ক্লান্তি দূর করে দিবে। চীনামাটির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে গেছে সোমেশ্বরী নদী, যা বর্তমান কয়লা খনি হিসেবে পরিচিত। এই নদীর পানি জলে সাদা, চীনামাটির পাহাড়ের প্রতিবিম্ব যেন এক অলৌকিক সৌন্দর্যের প্রতীক। এছাড়া বিজয়পুরের রয়েছে রানীক্ষং গির্জা, দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের পাশেই রয়েছে কমলা রানীর দিঘি। দুবাউড়া দুর্গাপুর সীমান্তে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভ্রমণে আসছেন সৌন্দর্য পিপাসুরা। এলাকার একাধিক ব্যক্তিরা জানিয়েছেন, সোমেশ্বরী নদীতে ব্রিজ সহ দুবাউড়া উপজেলার রাস্তাঘাট উন্নয়ন হলে এই সীমান্ত এলাকাটি হতে পারে পর্যটন শিল্প। এই ছাড়া ভেদিকুড়া চীনামাটির পাহাড়ের উপর নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর মনসাপাড়া মিশন, যেখানে বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানের আদিবাসী ছেলেমেয়েরা পড়াশোনা করে। মিশনটি সুন্দর মনোরম পরিবেশে হয়, যে কারো নজর কাড়বে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। রাস্তাঘাটের উন্নয়ন সহ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এলাকাটি হয়ে উঠতে পারে একটি মনোরম পর্যটন কেন্দ্র। নৈসর্গিক শহর ঘুরতে সবাই দুর্গাপুর আসবেন। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন।